আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। আমরা অনেক সময় দেখা যায় ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি না, ঘুমের কারণে আমরা জাগ্রত হতে পারি না। সেক্ষেত্রে আপনারা ফজর নামাজটা কখন পড়বেন, কাজা যদি হয়ে যায়, বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন এবং বিস্তারিত দেখতে থাকুন। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কখন পড়বেন বা কিভাবে পড়বেন। বন্ধুরা, যদি ফজরের নামাজটা কাজা হয়ে যায়, আপনি ঘুমের কারণে জাগ্রত হতে পারলেন না, তখন আপনি ঘুম থেকে উঠে যদি দেখেন যে সূর্য এখনও উদিত হয় নাই, অর্থাৎ সূর্য ওঠে নাই এখনও, তখন আপনি ফজর নামাজটা পড়ে নিতে পারবেন। আর যদি দেখেন যে আপনি যে সময় উঠেছেন প্রস্তুতি হতে হতে সূর্য উঠে গিয়েছে, তখন আপনি পড়বেন না, বরংস 20 থেকে আধা ঘন্টা আপনি ওয়েট করবেন, দেরি করবেন। সূর্যটা পুরোপুরি ওঠার পরে 20 মিনিট পরে অথবা আধা ঘন্টা পরে আপনারা ফজরের নামাজটা কাজা আদায় করে নেবেন। যদি সেই সময় পড়তে না পারেন, হয়তো 1 দিন 2 দিন এরকম পার হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি কখন পড়বেন। বন্ধুরা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন মনে হবে যে আমার তো একদিন ফজর নামাজ কাজা হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি ফজর নামাজটা যখন কাজা করবেন, যেই সময়, ওই সময়ের ভিতরে দেখবেন যে আপনি যেই সময় কাজাটা পড়তে যাচ্ছেন সেই সময় নামাজটা আদায় করেছেন কিনা। সেই সময় নামাজটা আদায় করে এরপর আপনি কাজা নামাজটা পড়ে নেবেন। এটি হচ্ছে কাজা নামাজের মাসআলা। আর ফজরের সুন্নত এবং ফরজ নিয়ে অনেক আলোচনাই করেছি। আপনারা এই চ্যানেলের ভিতরে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আজকে আমি সুন্নতের বিষয় নিয়ে আলোচনা করব না, শুধু ফজরের ফরজ নিয়ে আলোচনা করতেছি। যদি আপনি একাকিত্বভাবে নামাজটা পড়েন, তাহলে সূরা কেরাত সবগুলো আপনাকে পাঠ করতে হবে। আর যদি একাকিত্ব না, আপনি ইমামের পিছনে আপনার নামাজটা আদায় করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম পরিবর্তন। শুধু আপনার ইমাম সাহেব সূরা পড়বে, আপনারা সেই সময় সূরা পড়বেন না। যদি মুসল্লি হয়ে থাকেন, শুধু মন লাগায়া শ্রবণ করবেন, শুনবেন। আর যদি আপনি ইমাম হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে সূরা পড়তে হবে। তাহলে দুটি বিষয় আপনারা জানতে পারলেন। এবার আমরা শুরু করি কিভাবে পড়বেন। প্রথমে আপনি উত্তম রূপে অজু করে নেবেন। অজু করে এবার আপনি পুরোপুরি নিয়ত করে নিলেন যে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করিতেছি বলে দাঁড়িয়ে যাবেন কেবলামুখী হয়ে। এবার আপনি কেবলামুখী হয়ে দাঁড়ানোর পরে নিয়ত করলেন, নিয়ত করে এবার আল্লাহু আকবার তাকবীর বলে আপনি হাতটা বেঁধে নেবেন। অর্থাৎ আপনি অনেক সময় দেখেন আমরা ভুল করে ফেলি, তাকবীরটা কিভাবে করবেন। এই যে হাতের যে বৃদ্ধা আঙ্গুলটা আছে, এই বৃদ্ধা আঙ্গুলটি এই কানের লতি বরাবর উঠাতে হবে। অর্থাৎ আমি এক হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা কানের লতি বরাবর উঠাবেন, আঙ্গুলগুলো হালকা কেবলামুখী হয়ে ফাঁকা করে রাখবেন। তাহলে আমরা এভাবে হাতটা উঠালাম, হাত উঠিয়ে এবার আপনি তাকবীর বলবেন আল্লাহু আকবার। আমি একবার দেখাচ্ছি, আপনারা দেখে নেন এইভাবে। আমার এই হাতে মাউথপিসের জন্য দেখাতে সমস্যা হচ্ছে, আমি মাউথপিসটা রেখে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে। এই যে এইভাবে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নিলেন। হাত বাঁধার পরে এবার সানা পড়ে নেবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে আপনি সানা পড়ে নিলেন। সানা পড়ার পরে এবার আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আর যদি আপনি মুসল্লি হন, তাহলে আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না, সূরা ফাতিহাও পাঠ করতে হবে না, শুধু ইমাম সাহেব পাঠ করবেন। আর সে সময় শুধু ইমাম সাহেব পড়বে, মুসল্লিরা শ্রবণ করবে। ধরেন আপনি একাকিত্বভাবে পড়লেও আপনাকে সূরা পড়তে হবে, যদি জামাতের সাথে পড়েন সেই ক্ষেত্রে আপনাকে সূরা পড়তে হবে না। তাহলে ইমাম সাহেব এইভাবে সূরা তেলাওয়াত করবে, আপনারা শ্রবণ করবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করবে, সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলায়ন করে রুকুতে যাবে আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে আপনারা সাথে সাথে আল্লাহু আকবার তাকবীর দিয়ে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে এবার রুকুর যে তাসবিহগুলো আছে সেগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম,
3 বার অথবা 5 বার অথবা 7 বার, যেটা আপনারা পারেন পড়ে নেবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে ইমাম সাহেব, আপনারাও সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, সাথে সাথে রব্বানা লাকাল হামদ, এটাও কিন্তু আপনারা পাঠ করে নেবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার অথবা 7 বার, যেটা পারেন আপনারা সেটাই পড়ে নেবেন। তাহলে এইভাবে প্রথম রাকাত শেষ হয়ে গেল। এবার দাঁড়িয়ে যাবেন তাকবীর বলে, দাঁড়িয়ে এবার সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলায়ন করে প্রথম রাকাতের মতোই রুকু সেজদা করতে হবে। প্রথম রাকাতের মতো রুকু সেজদা করে এবার আপনি বৈঠকে বসবেন, 2টি সেজদা করতে হবে। বৈঠকে বসে এবার প্রথমে তাশাহুদ পাঠ করতে হবে, এরপরে দরুদ শরীফ, এরপরে দোয়ায়ে মাসুরা। তাশাহুদ এইভাবে পাঠ করবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়ে এরপর আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে আপনারা দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাবেন 2 দিকে। তাহলে সালাম ফিরিয়ে আপনাদের ফজরের ফরজ নামাজটা শেষ হয়ে গেল। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এইভাবে আপনারা ফজরের ফরজটা আদায় করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।